গোলাম, আমি আমেরিকার গোলাম, সে ব্যক্তি আর যাই করুক মুসলমানের ভোট দাবি করতে পারবে না। কি ভাই, এই যুবক কি বলে? এটা তারেক জিয়ার ঘাঁটি, আমি স্বীকার করেই আইছি। এটা বেগম খালেদা জিয়ার এলাকা, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা। আপনারা আমার ক্যাসেটগুলো দেখবেন, ভুল বুঝবেন না। শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত না গান গেয়েছি, তার আবার অন্যদিকে জিয়াউর রহমানকে হাইলাইট করে অনেক গান আমি আমার জীবনে গেয়েছি। যখন খালেদা জিয়ার বাড়ি ব্যারিকেড দিল, কেউ প্রতিবাদ না করলে আমি সেদিন প্রতিবাদ করেছিলাম যে 3 বারের প্রধানমন্ত্রীর বাড়ি ব্যারিকেড দেওয়া এটা পতনের আর একটা কারণ। সুতরাং আপনারা আমার জিনিসটাকে বুঝবেন, বুঝে শুনে কথা বলবেন। আমি তো বুঝি বিগত 17 বছরে বিএনপি আর জামাত ক্ষতিগ্রস্ত দুটো পার্টি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুটো ক্ষতিগ্রস্ত পার্টি নয়। আমার এলাকায় জামাতের ইউনিয়নের যিনি নেতা হয় তারে কি বলে? আমির। আর বিএনপির যিনি ইউনিয়নের আমির হয়, তাহলে ইউনিয়নের নেতা হয় তারে কি বলে? বিএনপি সভাপতি। এখন একই ইউনিয়নের 2 সভাপতি, একজন আমির আর একজন সভাপতি। এখন থানা আমির সাহেব ফোন দিয়েছে ইউনিয়ন আমির সাহেবের কাছে যে আমির সাহেব সন্ধ্যার আগেই বাড়ি ছেড়েন, গ্রামে বলে পুলিশ ঢুকতে পারে। এখন ইউনিয়ন আমির সাহেব সন্ধ্যাবেলা দুটো খেয়ে দিয়ে ঘেরের এক টোং বাসায় যেয়ে শুয়ে পড়িস। টোং বাসা বোঝেন? টোং বাসা। তো টোং বাসায় যেয়ে শুয়ে পড়িস। তো ইউনিয়ন সভাপতি বিএনপির উনি সংবাদ থাকে না। রাত 12টার সময় চৌকিদার ফোন দিয়েছে, স্যার পুলিশ ঢুকলো। তো ইউনিয়ন সভাপতি আর জামা গায়ে দেওয়ার সময় পাইনি, লুঙ্গি কান হাতে করে নে দেশে ভো দৌড়িয়ে যাবে না ওই আমির সাহেব যে বাসায় শুয়ে আছে ওই বাসায় গিয়ে ঠেলে উঠেছে। এখন আমির সাহেব তো আগে ভাগে মশারি টানে শুয়ে আছে। এখন ইউনিয়ন সভাপতি যে বাসার ওখানে যে হাঁপাচ্ছে, ইউনিয়নের আমির তা ঠিক পেয়েছে যে কেডা আমার বাসার সামনে হাঁপাচ্ছে ভাই। তখন ইউনিয়ন আমির সাহেব মনে করছে পুলিশ মনে হয় বাসা পর্যন্ত এসে গেছে। ইউনিয়ন আমির সাহেব 4 হাত পায়ে এক জায়গায় করিয়ে খুব ছোট্ট হয়ে শুয়ে রয়েছে, আল্লাহ 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 আজকে যা ধরি না ফেলে। এর মধ্যে নিয়ে একটু হাফ সাপ করে নিয়ে আস্তে আস্তে যেয়ে পা নাড়া দেছে, ও ভাই। ইউনিয়ন আমির সাহেব চিন্তা করছে আমি যত গোট হয়ে থাকে তত ঠিক পাইছে। ইউনিয়ন আমির সাহেব বলি কে 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 তো সভাপতি সাহেব বলতেছে আমি বিএনপি সভাপতি। ও তা আগে বলবেন না, দূর আমি ভয় পাইছি, চুপ চুপ চুপ। তো দুইজন ওই বুটে মুখোমুখি হয়েছে, হওয়ার পরে বলতেছে ভাই রাত 12টার সময় এখানে কে? কাছে গ্রামে পুলিশ ঢুকেছে। তো ইউনিয়ন আমির বলতেছে ওর সংবাদ আমি সন্ধ্যার আগেই পাইছিলাম। তো ইউনিয়ন সভাপতি বলতেছে বিএনপির যে ভাই একটু এর ভিতরে ঢোকে মানে ঢোকে। দুইজন সারা রাত এক মশারির ভিতরে গল্প করতে করতে একজন আর একজনের ঘাড়ের পরে হাত দিয়ে, একজন আর একজনের বুকের পরে হাত দিয়ে ঘুম পড়িস। তখন বিএনপির নাকেও রাজাকারের গন্ধ লাগেনি, আর জামাতের নাকেও বিরোধিতা করার গন্ধ লাগেনি। এখন দেশ স্বাধীন হয়ে যদি আমরা একই মঞ্চে একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেই, আল্লাহ অসন্তুষ্ট হবে, মালিক অসন্তুষ্ট হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং রাজাকার যদি আপনাদের কাছে গন্ধ লেগে থাকে, 17 বছর সংসার করলেন, এখন রাজাকার বলতেছেন কেন? 17 বছর গন্ধ লাগেনি? সুতরাং এখন যার যেখানে অবস্থান ভালো তার সাপোর্ট করে আমরা আগামীতে দেশ রক্ষা করার জন্য এক প্ল্যাটফর্মে থাকবো। কেউ কারোর বিরুদ্ধে গালিগালাজ করবো না। কথা বলে ঠিক না ঠিক? আমি জামাত, আপনি বিএনপি যদি দুইজনের গালাগালি করি, আওয়ামী লীগ আবার ঢোকার সুযোগ পাবে। সুতরাং শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে
আর এটা যদি আমার রাজনীতি হয়, আমার কিছু করার নেই, আমার এ নীতি করতে দিতেই হবে। যদি মনে করেন হুজুর এ নীতি করা যাবে না, লিখে দেবেন, আমি লিখে দেওয়ার সাথে আপনার লিখতে যতটুকু সময় লাগবে, মাইক চারটি আমার সময় লাগবে না। এমন জোরে দড়ি মারবো, ওই 17 বছর আওয়ামী লীগ খুঁজে পাইনি, আপনিও খুঁজে পাবেন না। তাহলে চলবে? এই চলবে? এই জোরে বলেন চলবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রবকে, সুম্মাস্তাকামু, এই কথা শুধু বলে না, এই কথার পরে টিকে থাকে, এই কথার পরে ইস্তেকামাত থাকে, এই কথার পরে মজবুত থাকে, এই কথার থেকে এদিক ওদিক যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি বলে রব আমার আল্লাহ, ওই কথার পরে যারা টিকে থাকে, তাতানাজ্জালু